প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যখন তার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন তার সে ঐতিহাসিক বক্তব্য ছিল যে আমার এখানে যে সবচেয়ে দুর্বল সে হলো সবচেয়ে শক্তিশালী। ঐতিহাসিক উক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই মদিনা রাষ্ট্রে যে সবচেয়ে বেশি দুর্বল সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। কিভাবে? যে ব্যক্তিকে সবাই কোণঠাসা করে রাখে, দুর্বল করে রাখে, ভীত সন্ত্রস্ত করে রাখে, দমিয়ে রাখতে চায়, চাপিয়ে রাখতে চায়, তার অধিকার কেড়ে নিতে চায়, তাকে দুর্বল করে রাখতে চায়, যে দীনহীন মিসকিন অসহায়, এই মানুষটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে মদিনার রাষ্ট্র তোমার সাথে আছে এবং রাষ্ট্র তোমাকে সঙ্গ দিয়ে শক্তিশালী করছে, যে তোমার হাতের সাথে রাষ্ট্রের হাত আছে, তোমাকে কেউ দুর্বল যেন করে ফেলতে না পারে। আর যে আমার কাছে শক্তিশালী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হলো এই সমাজে সবচেয়ে দুর্বল। অর্থাৎ তাকে দুর্বলের মতো ট্রিট করা হবে, তার শক্তির কারণে তাকে কোনো কম্প্রোমাইজ করা, সিম্প্যাথি দেখানো, কোনো ছাড় বা সুযোগ দেওয়া হবে না। সবচেয়ে দুর্বলের মতো আচরণ তার সাথে কথা হবে, যে সবচেয়ে বেশি শক্তিশালী। অতএব আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আছেন তাদের সাথে মিট করব, সম্ভব হলে বসবো এবং তাদেরকে বোঝাবো যে ভাই, কোনো অসুবিধা আছে আপনাদের, কোনো কষ্টে আছেন আপনারা, আপনাদের ধর্মীয় কাজে কেউ বাধা দেয়? আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন মন্দিরে দেখা গেছে যে অন্য কোনো হিন্দু যুবক বা অন্য কেউ তারাই হামলা করতে গিয়ে ধরা পড়েছে। আর যতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা দেশে ঘটেছে, এটা আমরা সবাই জানি, ওপেন সিক্রেট। বিচ্ছিন্ন দু চারটা যাই ঘটেছে তার সবগুলো হলো রাজনৈতিক, এগুলো একটাও ধর্মীয় না। মুসলমানদের মসজিদ থেকে মিছিল নিয়ে যায় মন্দির ভেঙে দিছে, এই ঘটনা এই দেশে ঘটে না, বরং রাজনৈতিক উদ্দেশ্যে কিছু টাকা পয়সা দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকে, তিল হলে সেটাকে তাল করে দেখানোর জন্য। তো এই জায়গাটাতে আমাদের ডায়ালগ বাড়াতে হবে, আলোচনা বাড়াতে হবে। যত বেশি আলোচনা বাড়াবো, তাদেরকে অভয় দিব, তাদের সাথে আমরা মিশবো। আমাদেরও কিছু সমস্যার জায়গা আছে। অনেক মুসলমান আছেন যারা মনে করেন যে হিন্দুদের সাথে, অন্য ধর্মাবলম্বীদের সাথে বোধহয় উঠবস করলে, কোনো লেনদেন করলে বোধহয় আমার ঈমান আমল চলে যাবে। এই সমস্ত ভুল ধারণার কারণেও এক ধরনের দূরত্ব আমাদের মধ্যে তৈরি আছে। এটা হওয়া উচিত না। আদর্শিক জায়গায় আপনি 100% অটল থাকবেন, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার বিশ্বাসের জায়গায় আপনি 100% পরিষ্কার থাকবেন। আমি তাওহীদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না, চুল পরিমাণ করব না। আমি এক আল্লাহ বিশ্বাসী, আমি আমার ইবাদত করব, কিন্তু অন্য ধর্মের মানুষ যে আমার বিশ্বাসের সাথে একমত না, তিনি আমার মতে সঠিক পথে নাই, সেটা আমার মতের ব্যাপার, কিন্তু আচরণের ব্যাপার হবে তার সাথে একজন ভাই ভাইয়ের মতো করে। আর আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমরা তো আসলে সবাই ভাই ভাই। তারাও আদম আলাইহিস সালামের সন্তান, আমরাও আদম আলাইহিস সালামের সন্তান, সেই হিসাবে তো আমরা একই বাবার সন্তান। সো এই জায়গা থেকে তাদের ব্যাপারে আমাদের অনেকের মধ্যে যে সমস্ত ভুল ধারণাগুলো আছে, এগুলো দূর করতে হবে। কোন এলাকাতে যদি হিন্দু হওয়ার কারণে কাউকে কোণঠাসা করার কেউ চেষ্টা করে, আমরা তাদের পাশে দাঁড়াতে হবে। যদিও মুসলমানরা সচেতন সতর্ক, কিন্তু আরো বেশি সচেতন সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, একটা ক্রিটিক্যাল সময় চলছে। বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলোকে এই দেশের বিরুদ্ধে দাঁড় করানোর এক চক্রান্ত, এক খেলা এখানে চলছে। সেখানে এই দেশীয় যে বিদেশিদের এজেন্ট মিডিয়াগুলো আছে, সেগুলোকে ভালো করে চিনে রাখার সময় হয়েছে। এরা বিদেশিদের পারপাস গুলো কিভাবে সার্ভ করে, তাদের নিউজ করার স্টাইল যদি দেখেন, লেখাজোকার স্টাইল যদি দেখেন, তাদের রিপোর্ট করার স্টাইল যদি দেখেন, তাহলে পণ্ডিত হওয়া লাগবে না আপনার বোঝার জন্য যে তারা আসলে তাদের টোনে, বিদেশিদের টোনে তারা কথা বলতে চায় এবং এই দেশকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়, বিদেশিদের খবরদারি এখানে বাড়াতে চায়। আমরা তো বিদেশিদের খবরদারি থেকে মুক্ত হতে চাই, আমরা স্বাধীন থাকতে চাই, কিন্তু আমাদের উপরে বিদেশিদের খবরদারি বাড়ানোর জন্য এদেশের কিছু মিডিয়াও কাজ করছে। চোখ কান খোলা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আবারও বলি, শত বিষয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে, এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না। এ ব্যাপারে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা এজ এ মুসলমান অন্য ধর্মাবলম্বীদের অধিকারগুলো যেমন নিশ্চিত করার চেষ্টা করব, তাদের প্রতি সম্প্রীতি সৌহার্দ্য আমরা বজায় রাখার চেষ্টা করব। তাদের পূজায় গিয়ে তাদের সাথে সামিল হয়ে আপনাকে একাত্মতা পোষণ করতে ইসলাম বলে না। ইসলাম বলে তাদের পূজা তারা করুক, আপনি করেন, কিন্তু তাদের পূজা নির্বিঘ্নে যা তারা করতে পারে, কেউ যেন বাধা সৃষ্টি না করতে পারে, সে বিষয়টা আপনি খেয়াল রাখেন। সামাজিক মর্যাদা যাতে তারা কোনো অংশে কম না পায়, সেদিকে আপনি খেয়াল রাখেন।
এর আগে বারবার আমরা একটা হাদিস আপনাদের শুনিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একজন ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ইয়াহুদি, মুসলমানের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে ইয়াহুদিরা, সেই ইয়াহুদির লাশ নেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে লাশের প্রতি একটা সম্মান প্রদর্শন করলেন। তখন একজন বললেন, হে আল্লাহর রাসূল, এটা একজন ইয়াহুদির লাশ না, আপনি কেন সম্মান প্রদর্শন করলেন? তখন তিনি বলেছিলেন, আলাইসাত নাফসা, এই ইয়াহুদির লাশ এটা কি কোনো মানুষের লাশ না? এজ এ মানুষ সে কি আমার কাছে রেসপেক্ট পেতে পারে না? আমরা সেই নবীর উম্মত। সো আমার পার্শ্ববর্তী কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি থাকে, কয়জন আছি তাদের বাসায় আমরা রান্না করে একটা খাবার পাঠিয়েছি বা গিফট পাঠিয়েছি? আমরা মুসলমান তো মুখে দাবি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে হাদিয়া দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, উপহার দিয়েছেন, উপহার গ্রহণ করেছেন, লেনদেন করেছেন, সামাজিক সমস্ত কার্যক্রম তাদের সাথে করেছেন। আমার দ্বীন, আকীদা, ঈমান, তাওহীদ এটা আপন জায়গায়, কিন্তু সেই সাথে তাদের সাথে সামাজিক যে লেনদেন সেগুলো করতে কোনো নিষেধ ইসলাম আমাদেরকে করে নাই। অহেতুক অনেক প্রাচীর আমরা অনেকে তুলে রেখেছি, মনে করি যে না তাদের সাথে মিশলে উঠলে বসলে বোধহয় আমার জাত চলে যাবে। মুসলমানের জাত বলতে কিছু নেই, আমরা বরং প্রোঅ্যাক্টিভ হয়ে তাদের সাথে মেশার চেষ্টা করা উচিত। এর আগে আপনাদেরকে আমরা শুনিয়েছিলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাসায় একবার বকরি জবে হয়েছে, ছাগল জবে হয়েছে। ছাগল জবে হওয়ার পর তিনি বাইরে ছিলেন, বাহির থেকে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আজকে যে ছাগল জবে হলো আমাদের বাসায়, বড় করে ভোজন অনুষ্ঠান হচ্ছে, আমাদের পাশের বাসা যে ইহুদিরা আছে প্রতিবেশী, তাদের বাসায় কি পাঠানো হয়েছে কিনা? তখন তাকে বলা হলো না, তাদের বাসাতে পাঠানো হয়নি। তখন তিনি খুব রাগ করলেন পরিবারের লোকদেরকে, কেন পাঠানো হলো না? প্রতিবেশী ইহুদি, অন্য ধর্মের মানুষ, কেন তার বাসায় আমরা আজকে ভালো খাবো, কেন তাদেরকে আমরা একটু দিলাম না? এই ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার আদর্শ। আমরা সেই সাহাবীদের সন্তান, কিন্তু দুঃখজনক আমাদের অনেকে মনে করি না হিন্দুদের সাথে বোধহয় মিশা, কথা বলা, এগুলো বোধহয় আমাকে কোরআন করে নিষেধ করে রাখছে। না, এটা না। এই ভুলগুলো আমাদের ভাঙতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রিয় মাতৃভূমিতে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিকে সম্পূর্ণ শান্তি প্রিয় রাখুন আজীবন। আমরা যে সমস্ত দাঙ্গার কথা শুনি, দেখি, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায় দেখেছি আমরা লক্ষ লক্ষ মানুষকে কিভাবে কচু কাটার মুখোমুখি করা হয়েছে, জোর করে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে অন্য দেশে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখি যে জায়গায় জায়গায় প্রতিনিয়ত কিভাবে সেখানে বাধ্য করা হচ্ছে সেখানকার সংখ্যালঘুদেরকে শ্রীরাম, জয় শ্রীরাম বলার জন্য। বাংলাদেশে কোথাও হিন্দুদেরকে আল্লাহু আকবার বলতে বাধ্য করা হয়েছে? একটা ঘটনা এই 50 বছরের ইতিহাসে কেউ কোনোদিন দেখাইতে পারবে না। একটা বিচ্ছিন্ন ঘটনা কোনোদিন কোনো হিন্দু দাঁড়িয়ে বলতে পারবে না যে আমাকে কোথাও বাধ্য করা হয়েছে জয় আল্লাহু আকবার বলার জন্য। যদি কেউ বাধ্য করে, ওই মুসলমানের টুটি মুসলমানরাই ছিঁড়ে ফেলবে। এটা সেই দেশ। এই দেশে মানুষকে নসিহত দেওয়ার মতো কোনো নৈতিক অধিকার ভারতীয়দের নাই, তাদের কোনো নৈতিক অধিকার নাই। আমাদের কাছে পৌঁছাতে তাদের আরো 200 বছর লাগবে ইনশাআল্লাহ। তারা অন্য অনেক দিক থেকে আমাদের চাইতে এগিয়ে থাকতে পারে, কিন্তু মুসলমানের যে কলিজা, মুসলমানের যে উদারতা, মুসলমানের যে অন্যদেরকে ধারণ করার ক্ষমতা, এটা ওরা কল্পনাও করে না, স্বপ্নেও কোনোদিন ওরা ভাবে না। তো আমাদের এই সৌন্দর্যগুলো বিশ্বের কাছে আমাদের তুলে ধরতে হবে এবং আমাদের এই চর্চাটা আরো বাড়াতে হবে। আমরা দেউলিয়াপনা আর উদারতা, উদাসীনতা আর উদারতার মধ্যে গুলিয়ে ফেললে হবে না। আমরা আমাদের আদর্শ, ঈমান, আকীদার পরে সম্পূর্ণ আমাদেরকে দায়িত্বশীল থাকতে হবে। কিন্তু সেই সাথে সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে আমাদের অন্য ধর্মের ভাইরা, অন্য মতের ভাইরা, শুধু ধর্মের কথা কেন বলছি, রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে, ধর্মের মধ্যে আন্তর্ধর্মীয় ভিন্ন মত থাকতে পারে। এজ এ মুসলিম আমাদের মধ্যে বিভিন্ন মত, বিভিন্ন থটের অনুসারী থাকতে পারি আমরা, কিন্তু সহনশীলতা প্রদর্শন করতে আমাদের সহনশীলতার কথা বলে কোনো উগ্রতা, কোনো অসহনশীলতা, কোনো অসহিষ্ণুতাকে কোনো অবস্থাতে আমরা স্থান দেব না। আমরা বিভিন্ন মতের মানুষ একসাথে নামাজ পড়ি, একই কাতার নামাজ পড়ি, এক একজন এক এক রাজনৈতিক দল করেন, নামাজ পড়ার সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছেন। কেউ কোন পীরের মুরিদ, আরেকজন পীরের মুরিদ, কেউ তাবলীগ করছেন, কেউ অন্য কোনো রাজনৈতিক ইসলামিক দল করছেন, কিন্তু নামাজের সময় একে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াচ্ছেন। এটাই তো ঐক্যের শিক্ষা, যে মত আপনার ভিন্ন হতে পারে, কিন্তু যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনি এটা বলতে পারবেন না, না এটা বিএনপি লাইন, ওইটা জামাতের লাইন, ওইটা জাতীয় পার্টির লাইন, আলাদা করে লাইন করার সুযোগ আছে? নাই। যদি করেন তাহলে আপনার নামাজ নিয়ে টানাটানি শুরু হবে। ইসলাম আপনাকে এতটা উদার হতে বলেছে যে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই ভিন্ন মতের মধ্যেও ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ যেটাকে বলতেন বৈচিত্র্যময় ঐক্য, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, যে আমরা বিভিন্ন রকমের মতে থাকা সত্ত্বেও একটা জায়গায় আমরা এক, একটা না বহু জায়গায় এক। আমরা বাংলাদেশী হিসাবে এক,
এই জায়গাটাতে আমরা ঐক্যবদ্ধ, এখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো। মতপার্থক্য আপনার সাথে হাজারবার থাকুক, হাজারবার আপনার সাথে আমার বিরোধী থাকুক, আপনি আমার করেন আমি আপনার করি, কিন্তু ঐক্যের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। যাই হোক, আমরা যদি সজাগ সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ এদেশ নিয়ে কেউ খেলতে পারবে না। 18-20 কোটি মানুষ আমরা যদি সবাই একটু চোখ কানটা খোলা রাখি যে একটা নোংরা খেলা চলছে, ইনশাআল্লাহ কেউ আমাদেরকে নিয়ে খেলতে পারবে না। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টাকে এই আশ্বাস আমরা দিয়েছি, এই বিশ্বাস আমরা তাকে রাখতে বলেছি যে এদেশের শুধু মুসলমান না, হিন্দু ধর্মীয় নেতৃত্ব সবাই ছিল, সবাই বলেছেন যে আমরা আমাদের রাষ্ট্র, আমাদের প্রিয় মাতৃভূমির স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব এবং কোনোভাবেই এই দেশকে দুর্নাম করার যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা যেন শান্তি রক্ষার ক্ষেত্রে পৃথিবীর কাছে রোল মডেল হতে পারি, যে এই দেশের মানুষ রোল মডেল। আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব, কোন্দল, আমাদের রাজনৈতিক কোন্দল এগুলো যদি থাকে, 10টা ঘটনা এগুলো যদি ঘটে, তাহলে আমাদের ধর্মীয় কোন্দল যেন জিরোতে আমরা নামাইতে পারি, যে এই বিষয়ে যেন কোনো কোন্দল আমাদের মধ্যে